হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই ড্রয়িং চ্যানেল। আজকে আমি এ গার্ল উইথ শর্ট হেয়ার ড্রয়িংটি স্টেপ বাই স্টেপ আঁকবো। এখন এইখানে 15 সেন্টিমিটার একটি দাগ দিব। তো এই লম্বা দাগ বরাবর কিছু মেজারমেন্ট চিহ্নিত করে নিব চোখ, নাক আর ঠোঁটটা আঁকার জন্য। এইখানে একটা বৃত্ত এঁকে নিলাম। এইখানে এইভাবে বাঁকা করে আরও একটি দাগ দিব। প্রথমেই আমি মুখের নিচের থুতনিটা এঁকে নিচ্ছি। এখন এইখানে চোখের আউটলাইনটা আঁকবো। প্রথমে আমি চোখের উপরের দাগটা এঁকে নিচ্ছি। চোখের উপরের দাগটা আঁকার পরে ভেতরের আইরিশটা আঁকবো। আইরিশটা আঁকার পরে চোখের নিচের দাগটা আঁকবো। চোখের নিচের দাগটা আঁকার পরে চোখের উপরের দাগটার এই শেষের দিকে ডার্ক করে দিব। উপরের দাগটা ডার্ক করে দেওয়ার পরে চোখের ভেতরের মণিটা আঁকবো। মণির উপরে অল্প একটু অংশ সাদা রাখবো। তো এখন চোখের ভ্রুটা আঁকবো। চোখটাকে আকর্ষণীয়, ফেসটাকে সুন্দর দেখাতে কিন্তু অবশ্যই ভ্রুটাকে সুন্দর করে আঁকতে হবে। এখন নাকটা আঁকবো। প্রথমে আমি নাকের নাসারন্ধ্রটা এঁকে নিচ্ছি। এইখানে নাকের ফোলা অংশটুকু এঁকে নিব। এখন চুলের আউটলাইনটা এঁকে নিব। আমি এখানে মাথার আকৃতি অনুযায়ী চুলের আউটলাইনগুলো এঁকে নিচ্ছি। চুলের আউটলাইনগুলো আঁকার পরে চুলের ভেতরে স্ট্র্যান্ড বা ভাগগুলো এঁকে নিচ্ছি। চুলের স্ট্যান্ডগুলো আঁকা শেষে এখন ঠোঁটটা যোগ করব। এইখানে ফেসের আকৃতি অনুযায়ী ঠোঁটটা এঁকে নিব। এখন এই বাড়তি দাগগুলো মুছে দিব। বাড়তি দাগগুলো মোছার পরে ফেসের এক পাশে কানটা এঁকে নিব। এইখানে গলার সাথে বাঁকা করে কাঁধটা এঁকে নিব। হেয়ারিংটা আঁকার পরে মুখে হালকা করে শেড দিব। মুখের যে অংশে ছায়া থাকে সেই অংশে আমি শেড দিয়ে নিচ্ছি। আর এইখানে আমি শেড দেওয়ার জন্য HB পেন্সিল ব্যবহার করছি। গলার এই পাশ দিয়ে একটু গাঢ় করে শেড দিব। শেড দেওয়া শেষে এখন ব্লেন্ডিং করব। আমি এখানে টিস্যু পেপার দিয়ে ব্লেন্ডিং করে নিচ্ছি। ব্লেন্ডিং করা শেষে এখন চোখের আইরিশে পেন্সিল দিয়ে হালকা করে দাগ দিব। চোখের আইরিশটা আঁকার পরে চোখের ভ্রুটা পেন্সিল দিয়ে গাঢ় করে দিব। এখন চোখের পাপড়িগুলো এঁকে নিব। চোখের পাপড়িগুলো আস্তে আস্তে উপরের দিকে উঠিয়ে দিব। ফেসের কাজটা কমপ্লিট করার পর এখন চুলগুলো এঁকে নিব। এখন এই ছোট ছোট দাগগুলো দিয়ে চুলের টেক্সচার যোগ করব। চুলগুলো যেদিকে যাবে অবশ্যই সেদিকে আস্তে আস্তে চুলের স্ট্যান্ডগুলো যোগ করব। চুল আঁকার জন্য অবশ্যই অনেক ধৈর্যের প্রয়োজন, কারণ চুলগুলো আঁকতে অনেক সময় লাগে। চুলের যে অংশে ছায়া আছে সেই অংশে গাঢ় করে দিব এবং হাইলাইটে হালকা করে দাগ দিব। চুলগুলোকে সুন্দর না দেখা পর্যন্ত এইভাবে স্ট্যান্ডের স্তরগুলি যোগ করব।
এইভাবে চুলগুলি এঁকে আঁকাটা শেষ করব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবে এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।